ক্লাস 9 এর ভৌতবিজ্ঞান ফাইনালের প্রশ্নপত্র 2024 সালের এই পরীক্ষাটি গত শুক্রবার হয়ে গেছে। এবং কি ধরনের প্রশ্ন এসেছে, কেমন কেমন প্রশ্ন এসেছে এবং সাথে আমাদের সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলি এসেছে তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাজেই যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে অথবা যারা ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠছো এবং দেখছো যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে দেখো, তোমাদের ভৌত বিজ্ঞানের 13টি শর্ট প্রশ্ন থাকে, মানে এমসিকিউ এর কথা বলছি আমি, থাকে। তো সেই 13টা এমসিকিউ প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। তো কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে একটু দেখে নাও। এই প্রশ্নগুলি আমি বলছি না, তবে এই প্রশ্নগুলি যে উত্তরগুলি এখানে মার্ক করা রয়েছে সেই উত্তরগুলি তোমরা দেখবে না, কারণ এই উত্তরগুলি আমার স্টুডেন্টদের করা। তারা ঠিক করেছে না ভুল করেছে সেটা যাচাই আমি এখনো করিনি, কাজেই তোমরা উত্তরগুলি দেখো না। ঠিক আছে, কোশ্চেনগুলি দেখে নাও কেমন ধরনের এসেছে। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা স্কিপ করেও দেখে নিতে পারো। ঠিক আছে, আমি শেষে 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন কোনগুলি আমাদের সাজেশন থেকে কমন এসেছে বলে দেবো। গ্রুপ বি তে থাকছে তোমাদের 23টা 1 নম্বরের প্রশ্ন, তার মধ্যে সত্য মিথ্যা থাকতে পারে, এক কথায় উত্তর থাকতে পারে বা ফিল ইন দা ব্ল্যাঙ্কসও থাকতে পারে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন দেখে নাও, একটাও কিন্তু কঠিন আসেনি। ঠিক আছে, খুব থিওরির ওপর জোর দেওয়া হয়েছে, খুব একটা অঙ্ক তেমন কিন্তু এখানে আসেনি। একদম সহজ সহজ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। এগুলো দেখে নাও, সত্য মিথ্যা রয়েছে। আচ্ছা, এক দুটো কিন্তু তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন ওই ক্ষেত্রে দিয়েছে। 23টা প্রশ্ন আছে এবং যেগুলির সাথে অর দেওয়া আছে, মানে অথবা দেওয়া আছে, সেগুলোই কিন্তু অথবা একমাত্র করা যাবে। বাকিগুলোর অথবা কিন্তু মানে তুমি চাইলে যে কোনো দুটো করতে পারো না। ঠিক আছে, এবার আসছে 2 নম্বর প্রশ্ন, যেটার জন্য অপেক্ষা করছিলাম। তো 2 নম্বরে তোমাদের 15টা প্রশ্ন থাকবে এবং টোটাল থাকছে 30 নম্বর। তো কোনগুলো কমন এসেছে চলো একটু বলা যাক। এবং এক্ষেত্রে মনে রাখবে যে অথবা যেগুলো আছে সেগুলোই কিন্তু করবে, তার বাইরে তোমাদেরকে অন্য অথবা করা যাবে না। প্রথম দেখো, 3 থেকে 1 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ 1 এম এ এম ইউ ইকুয়াল টু কত গ্রাম, দুটোই কমন। ঠিক আছে, সাথে যেটা অথবা রয়েছে আলোকবর্ষ মৌলিক নাকি লব্ধ একক, সাথে একটি মাত্রাহীন ও এককহীন ভৌত রাশি উদাহরণ দাও, দুটো, এইটাও কমন। তার মানে এই জায়গাতে দুটোই প্রশ্ন কিন্তু একদম কমন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, একটা গাড়ি ব্রেক কষে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন তৈরি করে এবং 2 সেকেন্ড পর স্থির হয়। এই সময় গাড়িটা কতটা দ্রুত অতিক্রম করেছে। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে আমাদের এটা কমন এসেছে। ঠিক আছে, অঙ্কটা হুবহু কমন এসেছে, কোনো সংখ্যার কিন্তু চেঞ্জ নেই। প্রথমেরটা আসেনি, কিন্তু দ্বিতীয়র যে অথবা রয়েছে সেটা এসেছে। অঙ্কটি আছে যে 5 কেজি ভরের একটা বন্দুক থেকে 40 গ্রাম ভরের একটা বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। এটা কিন্তু একদম হুবহু এসেছে। 3 নম্বর প্রশ্ন, রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি গায়ে লেগে যায় কেন। এটা একদম কমন। সাথে এটা রয়েছে, উত্তল সমুদ্রের উপর তেল ছড়িয়ে দিলে সমুদ্র শান্ত হয় কেন, এটাও কমন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ধারারেখ প্রবাহ বলতে কি বুঝো, উষ্ণতার পরিবর্তনের তরলের সান্দ্রতার কিরূপ পরিবর্তন ঘটে, হুবহু কমন। 5 নম্বর প্রশ্ন, বলের দ্বারা কার্য বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ দাও, একদম কমন। অথবা দিয়ে যেটা রয়েছে, একটা হালকা একটি ভারী বস্তুর গতিশক্তির সমান হলে দেখাও যে ভারী বস্তুটির রৈখিক ভরবেগ বেশি, এটাও কমন। 6 নম্বর প্রশ্ন, তির্যক তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে দুটি পার্থক্য, এটাও কমন। ঠিক আছে, সিসার আপেক্ষিক ঘনত্ব 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো, এটা কিন্তু কমন আসেনি। ঠিক আছে, এটা আমি দিইনি। যাই হোক, এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, প্রমাণ করো পি ইকুয়াল টু √2 mE। এটা একদম দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্টও বলেছিলাম। ঠিক আছে, রৈখিক ভরবেগ। আচ্ছা, সাথে যে অঙ্কটি রয়েছে সেটা হুবহু তো কমন আসেনি, কিন্তু এই ধরনের অঙ্ক আমি দিয়েছিলাম। 9 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, ক্রমাঙ্ক হলো মৌলের মূলগত ধর্মের নির্ধারক, এটা দিয়েছিলাম। 10 নম্বর প্রশ্ন, 20 গ্রাম ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা, হুবহু আমি করিয়ে দিয়েছিলাম। অথবা দিয়ে যে অঙ্কটি রয়েছে এটা কিন্তু আসেনি। ঠিক আছে, মানে গোটাটা আসেনি, প্রথমে এর অংশটা এসেছে শুধুমাত্র। প্রথমে না, দ্বিতীয় অংশটা যে এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন কত, এটা এসেছে। 11 নম্বর প্রশ্ন, দ্রাব্যতা লেখো কি, এর প্রয়োজনীয়তা কি, এটা একদম কমন। ঠিক আছে, সাথে যেটা রয়েছে অথবা দিয়ে দ্রাব্যতার সঙ্গে উষ্ণতার উল্লেখ থাকা প্রয়োজন কেন, এটা কিন্তু আসেনি, এটা আসেনি। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন যে বিক্রিয়াটা দিয়েছে, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো, এটা এসেছে। সাথে যেটা দেওয়া রয়েছে অম্লরাজ কি, এটা এসেছে, কিন্তু এর সাথে যেটা রয়েছে সেটা কিন্তু আসেনি, মানে লেড অ্যাসিড সঞ্চয় কোষে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, এটা আসেনি। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, পৃথকীকরণ ফানেলের সাহায্যে কি ধরনের মিশ্রণ পৃথক করা যায়, তরল বায়ু থেকে তার উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করবে, এটা এসেছে। আচ্ছা, অথবা রয়েছে আংশিক পাতন প্রক্রিয়ায় অংশীকরণের স্তম্ভের ভূমিকা কি, এটা কিন্তু আসেনি। ঠিক আছে, তবে এইটা এসেছে।
বা 14 নম্বর প্রশ্ন যেটা রয়েছে আয়ন বিনিময়কারী অ্যানায়ন বিনিময়কারী রেজিন বলতে কি বোঝো, বারবার বলেছিলাম যে রেজিন থেকে একটা প্রশ্ন কিন্তু দেবে, দিয়েওছে, এবং সাজেশনে এই প্রশ্নটাও আমি দিয়েছিলাম। 15 নম্বর প্রশ্ন ম্যাগনেসিয়াম বাইকার্বনেট জনিত খরজল স্ফুটন পদ্ধতিতে সম্পূর্ণ দূর করা যায় না কেন, এটা আমি দিইনি, ঠিক আছে, এটা সাজেশনে দিইনি, যেগুলো দিইনি সেগুলো আমি বলবো দিইনি। এবার হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি তে বলা হয়েছে তোমাদের 8টা প্রশ্ন করতে হবে, 3 নম্বর করে থাকছে। 4 থেকে প্রথম প্রশ্ন, ভি স্কোয়ার ইকুয়াল লেখচিত্রের সাহায্যে করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এর সমীকরণের প্রতিষ্ঠা, সাথে রয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। 2 নম্বর প্রশ্নটা দেখো, খুব সুন্দর শব্দ থেকে দিয়েছে, কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন। আমি এটা দুটো সব ওয়ার্ড দিয়েছিলাম, একটা দিয়েছিলাম কেমিস্ট্রি যেটা কমন চলে এসেছে, আর একটা দিয়েছিলাম বিউটিফুল। বিউটিফুল দুটো দিয়েছিলাম, ঠিক আছে, দুটো থেকে একটা কমন চলে এসেছে। এরপর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে এটাও কমন এসেছে, সুর ও স্বরের মধ্যে দুটি পার্থক্য লেখো, সাথে আল্ট্রাসোনোগ্রাফিতে কোন ধরনের শব্দ রঙ ব্যবহার হয়, দুটোই কমন এসেছে। 3 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, বরফ গলনের উপর তার পরিবর্তন, উষ্ণতা পরিবর্তন কি হয়, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, শুধু এটা এসেছে। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন, তার 4 নম্বর প্রশ্ন দিয়েছে একটা অঙ্ক দিয়েছে তোমাদের ইয়ং গুণাঙ্ক ওই চ্যাপ্টার থেকে, একটা তারের প্রস্থ ক্ষেত্রফল 1 সেমি স্কোয়ার হলে ওই দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল প্রয়োজন, এটা আমি সাজেশনে দিইনি। অথবা দিয়ে যেটা রয়েছে সেটা দিয়েছিলাম, ইয়ং গুণাঙ্ক কি, সিজিএস পদ্ধতি একক কি, আর পীড়নের মাতৃ সংকেত, এটা পুরোপুরি দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, নিয়নের ইলেকট্রন সংখ্যার সমান ইলেকট্রন বিশিষ্ট একটি ক্যাটায়ন একটি অ্যানায়ন উদাহরণ দাও, একক ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো, এটা দিইনি, এটা দিইনি, বলে লাভ নেই, এটা দিইনি, এই প্রশ্নটা ওরা নিজের মানে নিজে থেকে দিয়েছে অ্যাকচুয়াল। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু খুব সহজ, এটা দিয়েছিলাম, রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি সীমাবদ্ধতা লেখো, সাথে দিয়েছে সুস্থির কক্ষপথ কি। 6 নম্বর প্রশ্ন যেটি দিয়েছে এটা তোমাদের অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্কর এই দুটো অঙ্ক আমি কিন্তু দিইনি, কারণ অঙ্কের যেহেতু সাজেশন দেওয়া ভৌত বিজ্ঞানের সম্ভব না, সব এক দুটো হয়তো অনেক সময় কমন পড়ে যায়, সব সম্ভব না, তাই এটা আমি দিইনি, এটা আসেনি সাজেশন থেকে। 7 নম্বর প্রশ্ন, প্রকৃত দ্রবণ ও কোলের দ্রবণের পার্থক্য, দুধে উপস্থিত একটা অবোধ দ্রাবকটির নাম লেখো, এটা এসেছে। 8 নম্বর প্রশ্ন, কোন দ্রবণে পিএইচ বলতে কি বোঝো, দাঁতের ক্ষয়ের ওপর পিএইচ এর প্রভাব, এসেছে। আর সাথে যেটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে, একটি ক্ষারক একটি ক্ষারের উদাহরণ, এটাও এসেছে। আচ্ছা, আর তোমাদের কোনো প্রশ্ন নেই, 8টি প্রশ্ন ছিল, সাথে যেগুলো অথবা ছিল, মোটামুটি বেশিরভাগ প্রশ্নই সাজেশন থেকে কমন এসেছে, 2 নম্বর 3 নম্বরে এক দুটো হয়তো আসেনি, তবে সেটার সাথে দেখা যাচ্ছে যে মোটামুটি অর থাকছে, মানে অথবা তোমাদের থাকছে। তো মোটামুটি এই চ্যানেল থেকে যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হয় তোমরা যদি ফলো করে যাও, যেটা বোঝা যাচ্ছে যে বেশিরভাগ স্কুলেই কমন কিন্তু চলে আসে, ক্লাস 9 হোক বা মাধ্যমিক হোক উভয় ক্ষেত্রে। সুতরাং আমি চাইবো যে তোমরা একটু সাজেশনগুলো এবং নিয়মিত ক্লাস যেগুলো আমরা করাই সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। ধন্যবাদ সকলকে।